আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ আজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আগামীকাল থেকে রাজ্যেও হর ঘর তিরঙ্গা কর্মসূচি শুরু হচ্ছে। প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 33তম প্যারিস অলিম্পিকে হকিতে ভারত ব্রোঞ্জ পদক দখল করেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ আজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী পঞ্চায়েত নির্বাচনে ভোটের হার ৭৯.06%। ত্রিস্তর পঞ্চায়েতে মোট ৬,৯০৯টি আসনের মধ্যে আজ ২,১০৩টি আসনে ভোট গ্রহণ করা হয়। প্রার্থী ছিলেন মোট ৪,৭৬১ জন। বাকি ৪,১০৬টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। রাজ্যের ৩৫টি ব্লকে মোট ২,২১৯টি ভোট কেন্দ্রে আজ ভোট নেওয়া হয়। রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী আকাশবাণীকে জানিয়েছেন, আজ পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিক্ষিপ্তভাবে কিছু অভিযোগ নির্বাচন কমিশনে পড়েছে। সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারকে ওই সমস্ত অভিযোগ সম্পর্কে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী জানিয়েছেন, কুমারঘাট ব্লকের মশাউলিতে লক্ষ্মীপুর এসবি স্কুলের একটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার বিভ্রাটের কারণে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ করা যায়নি। তবে এই ভোট কেন্দ্রে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে। তিনি জানান, ঊনকোটি জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে এই বিষয়ে রিপোর্ট পাওয়ার পরই ওই ভোট কেন্দ্রে গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের ভোট গ্রহণ পুনরায় করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের জেলা প্রতিনিধি অনুপম ভট্টাচার্য জানাচ্ছেন, ঊনকোটি জেলার কুমারঘাট, গৌরনগর ও চণ্ডীপুর ব্লকের মোট 234টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণের নির্ধারিত সময়ের আগে সকাল 7টার আগে থেকেই অনেক ভোটার লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েন। সকালে ভোটদানের হার কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটদানের হার বাড়তে থাকে। বিশিষ্টজনের মধ্যে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস চণ্ডীপুর ব্লকের প্যাচারডহর এসবি স্কুল বুথে এবং জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান গৌরনগর ব্লকের অধীন টিলাবাজার স্কুল বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে ঊনকোটি জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমা জানান, আজকের ভোট পর্ব ছিল শান্তিপূর্ণ। আমাদের জেলা প্রতিনিধি অভিজিৎ বর্ধন জানিয়েছেন, সিপাহীজলা জেলার 6টি ব্লকে 325টি ভোট কেন্দ্রে আজ ভোট নেওয়া হয়। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণের কাজ শেষ হয়েছে। ভোটাররা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। আমাদের গোমতী জেলা প্রতিনিধি শ্যামসুন্দর দত্ত জানিয়েছেন, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া জেলায় ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক তরিতকান্তি চাকমা জানিয়েছেন, জেলার 4টি ব্লক এলাকায় মোট 279টি ভোট কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে। কংগ্রেস এবং সিপিআইএম দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গোমতী জেলায় ভোট গ্রহণে ব্যাপক অনিয়ম হয়েছে। বিরোধী দলের পোলিং এজেন্টদের বহু ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। অনেক ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। আমাদের জেলা প্রতিনিধি আশিস চক্রবর্তী জানিয়েছেন, খোয়াই জেলায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। খোয়াই জেলায় জেলা পরিষদের মোট আসন 13টি। এর মধ্যে তেলিয়ামুড়ায় 2টি এবং খোয়াইতে 6টি আসনে ভোট হয়। বাকি আসনগুলিতে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। পঞ্চায়েত সমিতিতে তেলিয়ামুড়ায় 6টি আসন এবং খোয়াইতে 11টি আসন এবং খোয়াই জেলার 3টি ব্লকের 54টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আজ ভোট গ্রহণ করা হয়। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ঘোষণা করেছেন, তৃতীয় পর্বের হর ঘর তিরঙ্গা প্রচার কর্মসূচি আগামীকাল থেকে আগামী 15 আগস্ট পর্যন্ত পালিত হবে। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজ নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন যে, এই উদ্যোগের লক্ষ্য প্রতিটি ভারতীয়কে জাতীয় পতাকা তিরঙ্গা উত্তোলন করতে উৎসাহিত করে নাগরিকদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় গর্বের চেতনা জাগানো। মন্ত্রী নাগরিকদের তাদের বাড়িতে তিরঙ্গা উত্তোলন করার এবং পতাকার সঙ্গে একটি সেলফি তুলে হরঘরতিরঙ্গা.com এ আপলোড করার আহ্বান জানান। মন্ত্রী বলেন, 2022 সালে আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে হর ঘর তিরঙ্গা প্রচার অভিযানটি সারা দেশে একটি জন আন্দোলনে পরিণত হয়। এদিকে রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ড প্রদীপ চক্রবর্তী আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানান, আগামীকাল থেকে 15 আগস্ট পর্যন্ত রাজ্যেও হর ঘর তিরঙ্গা কর্মসূচি চলবে। এই কর্মসূচিতে রয়েছে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা, সাইকেল র্যালি, মোটর বাইক র্যালি, তিরঙ্গা রান ইত্যাদি। তাছাড়া রয়েছে সঙ্গীতানুষ্ঠান, তিরঙ্গা কনসার্ট, তিরঙ্গা চিত্রাঙ্কন ইত্যাদি। তিরঙ্গা ক্যানভাসে জনসাধারণের স্বাক্ষর সম্বলিত হর ঘর তিরঙ্গা অথবা জয় হিন্দ লেখা পোস্টার বিভিন্ন জায়গায় লাগানো হবে। তাছাড়া হরঘরতিরঙ্গা.com ওয়েবসাইটে সেগুলি পোস্ট করা হবে। যেসব স্থানে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে শিলাফলক লাগানো হয়েছিল, সেখানে এবছর দেশের জন্য শপথ গ্রহণ করা হবে। তাছাড়া প্রতিটি জেলায় দেশপ্রেমিক ও শহীদদের সম্মান প্রদর্শন করা হবে। 9 থেকে 13 আগস্ট জেলা প্রশাসনের উদ্যোগে সব জেলায় তিরঙ্গা মেলার আয়োজন করা হবে। তাছাড়া 13 থেকে 15 আগস্ট বিভিন্ন সেলফি পয়েন্টের ছবি তুলে তা হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘ রোগভোগের পর আজ সকাল 8:20 নাগাদ কলকাতার পাম এভিনিউ স্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 80 বছর। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক শোক বার্তায়। তিনি বলেন, প্রবীণ এই নেতা ছিলেন নীতিনিষ্ঠ রাজনীতির প্রতীক। পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণে তার অবদানের জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এক্সের একটি বার্তায় তিনি বলেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে অনেক সময় তিনি প্রয়াত ভট্টাচার্যের বিজ্ঞ পরামর্শের সুফল পেয়েছেন। সিদ্ধান্তের বিদেহী আত্মার সদ্গতি কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এক্সে এক বার্তায় তিনি বলেন, বুদ্ধদেব ভট্টাচার্য এমন একজন রাজনৈতিক নেতা ছিলেন যিনি প্রতিশ্রুতির মতো রাজ্যের সেবা করে গেছেন। প্রয়াতের পরিবার এবং সমর্থকদের প্রতি প্রধানমন্ত্রী আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গভীর শোক জ্ঞাপন করেছেন। এক শোক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, তাঁর প্রয়াণে পশ্চিমবঙ্গ একজন অভিজ্ঞ, সজ্জন, বিশিষ্ট লেখক, প্রবীণ রাজনীতিবিদ ও প্রশাসককে হারালো। মুখ্যমন্ত্রী ডক্টর সাহা প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনদের সমবেদনা জানান। পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন। তিনি বলেন, ভোটাররা উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় রাজ্যের নির্বাচন কমিশন, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে নির্বাচনের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান তিনি। এদিকে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আজ সন্ধ্যায় আগরতলায় সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন যে শাসক দল বিজেপি আজ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। বিরোধী দলের এজেন্ডার ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। অমরপুর, সিপাহী জেলা, দক্ষিণ জেলা এবং পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকায় শাসক দল সন্ত্রাস করেছে। এক্ষেত্রে পুলিশ কোনো ব্যবস্থা নেন বলে শ্রী চৌধুরী অভিযোগ করেন। যে সমস্ত ভোট কেন্দ্রে সন্ত্রাসের কারণে ভোটাররা ভোট দিতে আসতে পারেননি, সেই সমস্ত ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের জন্য শ্রী চৌধুরী দাবি জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণগড় নারী নেত্রী রমা দাস। আগামীকাল বিশ্ব আদিবাসী দিবস। এই উপলক্ষে স্বশাসিত জেলা পরিষদের উদ্যোগে আগামীকাল সকালে খুমুলুং দুকমালিহাটি থেকে নোয়াই অডিটোরিয়াম হল পর্যন্ত চিরাচরিত পোশাকে সজ্জিত হয়ে বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসীরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেবেন। তাছাড়া খুমুলুঙে এডিসি আয়োজিত বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের উদ্বোধন করবেন সমবায় দপ্তরের নির্বাহী সদস্য অনন্ত দেববর্মা। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা, মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া এবং তথ্য সংস্কৃতি দপ্তরের নির্বাহী সদস্য সুহেল দেববর্মা জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সরকার নিট পিজি 2024 প্রশ্নপত্র ফাঁসের মিডিয়া রিপোর্ট প্রত্যাখ্যান করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই ধরনের রিপোর্টগুলিকে মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে। মন্ত্রক সমস্ত প্রার্থীদের আশ্বাস দিয়ে বলেছে যে ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস NBEMS এখনো নিট পিজি 2024 প্রশ্নপত্র তৈরি করেনি এবং সামাজিক মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের খবর জাল বলে মন্ত্রক দাবি করেছে। মন্ত্রক বলেছে, NBEMS ইতিমধ্যে এই ধরনের প্রতারক এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ নথিভুক্ত করেছে, যাতে বলা হয়েছে নিট পিজি প্রার্থীদের অর্থের জন্য প্রশ্ন প্রদানের নামে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়াও প্রার্থীদের এই ধরনের অসাধু প্রচেষ্টায় প্রলুব্ধ বা বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে। কোন ধরনের ব্যক্তি, এজেন্ট বা দালাল যদি কোনো প্রতারণামূলক ইমেল, SMS বা টেলিফোন কল বা জাল নথির মাধ্যমে বা ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে, তাহলে তা নিয়ে NBEMS এর কাছে বা স্থানীয় পুলিশে অভিযোগ জানানোর জন্য পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল বলেছেন, জল জীবন মিশনের অধীনে সরকার সারা ভারতে 77%-এরও বেশি গ্রামীণ পরিবারকে কলের জলে সংযোগ প্রদান করেছে। লোকসভায় আজ এক পরিপূরক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার 2019 সালে এই প্রকল্পটি শুরু করেছে এবং এর আওতায় এখনো পর্যন্ত 15 কোটি পরিবারকে কলের জলে সংযোগ দেওয়া হয়েছে। 33তম প্যারিস অলিম্পিকে হকিতে ভারত ব্রোঞ্জ পদক দখল করেছে। আজ 2-1 গোলে স্পেনকে হারিয়ে ভারত এই পদক লাভ করে। উল্লেখ্য, ভারতীয় হকি দল 2020 সালের টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক বিজয়ী ছিল। এদিকে পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে নীরজ চোপড়া আজ রাত 11:55 তার স্বর্ণপদক রক্ষা করার জন্য লড়বেন। নীরজ চোপড়া টোকিও 2020 অলিম্পিকের স্বর্ণপদক বিজয়ী। দিল্লিতে অনুষ্ঠিত সুব্রত মুখার্জি কাপ বালিকাদের ফুটবলে আজ ত্রিপুরা স্পোর্টস স্কুল 3-0 গোলে মিজোরামকে পরাজিত করেছে। উইলনখান তেজস মাঠে অনুষ্ঠিত এই খেলায় ত্রিপুরার হয়ে মেরিন জমাতিয়া 2টি এবং শ্রেয়া দেব 2টি গোল করেন। রাজ্য দলের ম্যানেজার শুভেঞ্জিৎ সিনহা জানান, লাগাতার 3 ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল সবকটিতে জয় পেয়ে এই গ্রুপে শীর্ষে রয়েছে। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের দক্ষিণ এবং সিপাহীজলা জেলায় 2-1 জায়গায় ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 25.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আগামীকাল থেকে রাজ্যেও হর ঘর তিরঙ্গা কর্মসূচি শুরু হচ্ছে। প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 33তম প্যারিস অলিম্পিকে হকিতে ভারত ব্রোঞ্জ পদক দখল করেছে।
স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।